বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাতঃ ও দিবাস শাখার অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অপরাহ্নে তোমাদের সাথে আমি সৈয়দা নাসরিন আক্তার, সহকারী শিক্ষক প্রাতঃ শাখা, ডাক্তার খাসরুগি সহকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রহরে অনলাইন ক্লাসে প্রত্যেককে অপরাহ্নের ভালোবাসা ও অভিনন্দন। অনলাইন ক্লাসের সময়সূচিতে উল্লেখিত অধ্যায় যেহেতু পূর্ব উপস্থাপন করা হয়েছে, আজকের আলোচনায় আমি মনোনীত করেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সূচিপত্রের পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন। এই অধ্যায় পাঠ শেষে তোমরা সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশি গ্রাম ও শহরে সামাজিকীকরণ প্রক্রিয়া তুলনা করতে পারবে। সামাজিকীকরণে গণমাধ্যম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারবে। এর ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ হবে। সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। এ সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন করতে পারবে। পরিশেষে মানবিক ও সামাজিক গুণাবলী রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের যোগ্যতা অর্জন করবে, শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হবে। সামাজিকীকরণ। সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এই প্রক্রিয়া সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তির সুষ্ঠু বিকাশ হয়, সামাজিক মানুষে পরিণত হয়। জন্ম থেকে মৃত্যু একটি চলমান প্রক্রিয়া, তোমরা পেজে দেখতে পাচ্ছ। সময়ের ধারাবাহিকতায় কিভাবে একটি শিশু জন্মের পর ধীরে ধীরে মৃত্যু পর্যন্ত যাচ্ছে। সামাজিকীকরণের সংখ্যায় আমরা দেখতে পাই নতুন নিয়ম কানুন, রীতিনীতি, নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নামই হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজন। জন্মের পর থেকে মানব শিশু সমাজের নিয়ম কানুন, রীতিনীতি শিখতে থাকে। একে বলা যায় সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাই পরিবার, স্থানীয় সমাজ, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, সমবয়সী সঙ্গী, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোচনায় প্রথমে পরিবার। সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন হচ্ছে পরিবার। পারিবারিক জীবনের মধ্যে শিশুর শৈশব কাটে। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা জাগিয়ে তোলে। পারিবারিক সংস্কৃতির প্রতিফলন, যেমন খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ, বিষয়গুলো সরাসরি ব্যক্তির উপর পড়ে। শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
পরিবারে মা-বাবার মধ্যকার সম্পর্ক, সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ ঘটায়। মা-বাবার মধ্যকার দ্বন্দ্ব ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মা-বাবা বা পরিবারের পর শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় সমাজ। চারপাশের মানুষের আচার-আচরণ, রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সহজে সমাজের রীতিনীতি সে শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার-আচরণ, মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। শিশুর মধ্যে সজাত্যবোধ প্রকাশ পায়। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি, আচার-আচরণের উপর গভীরভাবে প্রভাব ফেলে। শিশু আমোদ-প্রমোদ, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মব্যস্ততায় জড়িয়ে পড়ে। শিশু হয়ে ওঠে সংস্কৃতিমনা, সাহিত্যপ্রেমী, ক্রীড়ামোদী, বিজ্ঞানমনস্ক এবং সহনশীল। সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি, সৌন্দর্যবোধ জেগে ওঠে। এভাবে স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। সমবয়সী সঙ্গী। শৈশবে সমবয়সীদের সঙ্গে শিশুদের খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে। তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলী, সমস্যার সমাধান প্রক্রিয়া, দ্বন্দ্ব নিরসন কৌশল তারা আয়ত্ত করতে শেখে। ভালো মন্দের প্রশংসা, সমালোচনা শুনতে তারা অভ্যস্ত। তাদের আচার-আচরণ প্রায় একই প্রকৃতির হয়। তাদের মধ্যে বিশেষ মূল্যবোধ, শৃঙ্খলার রীতিনীতি দেখা যায়। সমবয়সী সঙ্গীদের বলা হয় পেয়ার গ্রুপ। জ্ঞান অর্জনের পাশাপাশি সামাজিক যে আদর্শগুলো রয়েছে, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা প্রভৃতি গুণাবলী তাদের মধ্যে বিকশিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত শিক্ষা সুযোগ পায় শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় মিলন মেলা। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা শিক্ষক, সহপাঠী, কর্মচারী, বিদ্যালয়ের পরিবেশের সংস্পর্শে আসে। তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, নেতৃত্ব, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, ঐক্য, দেশপ্রেমবোধ জাগ্রত হয়। সহমর্মিতা, সহিষ্ণুতা, সম্প্রীতিবোধ জাগে। পাঠ্য বইয়ের বিষয়বস্তু সততা, ন্যায়পরায়ণতা, ভালো মন্দের পার্থক্য, বিবেক, মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত হয়। এরপরে রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল, নেতৃত্ব, আন্দোলন, সংগ্রাম ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন করে, সংগঠিত করার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির মধ্যে নেতৃত্ববোধ, স্বদেশপ্রেম, স্বজাত্যবোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। এ পর্যন্ত আমরা সামাজিকীকরণের সংজ্ঞা, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রত্যাশা করছি বিষয়গুলো তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। এবার আমরা সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব নিয়ে আলোচনা করব। আমরা জানি কাঙ্ক্ষিত এবং সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি, আদর্শ, অভ্যাস আয়ত্ত করতে হয়। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে। এগুলো আয়ত্ত করার পেছনে অনেক উপাদান কাজ করে। উপাদানগুলো হচ্ছে অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। আলোচনার পর্যায়ে তোমরা সামাজিকীকরণের এসব উপাদান সম্পর্কে ধারণা পাবে। ছবিতে তোমরা শব্দগুলোর বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছ। এখানে অনুকরণের যে বিষয়টি আছে, প্রথম যে চিত্র দেখতে পাচ্ছ, অভিভাবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে শিশুরা অভিভূত হয়ে প্রত্যেক জিনিস আয়ত্ত করার জন্য চেষ্টা করে। অঙ্গীভূতকরণের মধ্যে তোমরা একটা স্পাইডারম্যানের ছবি দেখতে পাচ্ছ এবং পুরোপুরিভাবে যে জিনিসটি ভালো লাগে সেটি তারা আয়ত্ত করার মাধ্যমে বিভিন্ন কাজ, অ্যাক্টিভিটিস, আচরণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। পরিশেষে ভাষার মাধ্যমে তারা নিজেকে সামাজিকীকরণের প্রতিটি প্রক্রিয়ার সাথে অভিযোজন করে। সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রথম যে উপাদান সেটি হচ্ছে অনুকরণ। আমরা জানি যখন একজন অপরজনকে হুবহু নকল করে অপরজনের কাজ এবং আচরণ, তখন তাকে বলা হবে অনুকরণ। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি আয়ত্ত করে থাকে। বড়রাও অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশের সঙ্গে উপযোগী করে নিজেকে খাপ খাওয়ায়। ছবিতে তোমরা অনুকরণের বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছ। অভিভাবন। অভিভাবন হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া বা মাধ্যম। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। যেমন শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে যে কোনো বিষয়ে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানো এবং অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে পরিচালনা করা। সাম্প্রতিককালীন সমাজ ব্যবস্থায় প্রচার কার্য, বিজ্ঞাপনের ব্যাপক উদ্যোগ অভিভাবনের মনস্তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত। এবার অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ বলতে আমরা কি বুঝি? শিশু শৈশবে সচেতনভাবে বা সজ্ঞানে কিছুই করে না। শৈশব অবস্থায় সে সবকিছু এলোমেলো ভাবে করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোন জিনিস তার প্রয়োজন সে তা বুঝতে পারে
এবং জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত করে। এভাবে শিশু অঙ্গীভূত করে নেয় বিভিন্ন খেলনা, ছবি, ছড়ার বই, যা তার বিনোদনের কাজে লাগে। অঙ্গীভূতকরণে আমরা দেখতে পাই শিশুরা তার পছন্দ মতো নিজেকে সাজাতে ভালোবাসে। কখনো স্পাইডারম্যান, কখনো ব্যাটম্যান, এবং এভাবে বিভিন্ন ভাবে নিজেকে প্রকাশ করতে শিশুরা পছন্দ করে, যা শিশুর জন্য এক ধরনের বিনোদন। যেমন নিজেকে স্পাইডারম্যান সাজিয়ে সবাইকে চমকে দিতে পছন্দ করে। অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া ও প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হয় এবং সমাজবদ্ধ মানুষ এভাবে সামাজিক প্রকৃতি অর্জন করে। সামাজিকীকরণের অপর একটি উপাদান হচ্ছে ভাষা। আমরা জানি মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে। তাছাড়া একে অন্যকে জানা, নিজের দেশ ও সমাজ বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। অনলাইন ক্লাসে নতুন যে প্রযুক্তি, এই প্রযুক্তির সঙ্গে অভিযোজন করতে যেমন আমরা প্রথমত অনুকরণ করেছি, এরপর অভিভূত হয়ে প্রক্রিয়ার মধ্যে নিজেকে খাপ খাওয়াতে চেষ্টা করেছি। এরপর যেসব বিষয়গুলো ভালো লেগেছে সেসব বিষয়গুলো নির্বাচন করেছি এবং সেসব বিষয়গুলোর সঙ্গে সম্পূর্ণরূপে নিজেকে অঙ্গীভূতকরণের চেষ্টা করেছি। সর্বশেষে অনলাইন প্রক্রিয়ার ভাষার মাধ্যমে নিজেকে প্রকাশ করছি। এভাবে এই নতুন প্রযুক্তির সঙ্গে আস্তে আস্তে নিজেকে কি করছি, খাপ খাওয়ানোর মাধ্যমে বর্তমান যুগের সাথে চলতে চেষ্টা করছি। এবার বাংলাদেশের গ্রাম ও শহরে সামাজিকীকরণ প্রক্রিয়া। বাংলাদেশে প্রায় 85% লোক গ্রামে বাস করলেও গ্রাম ও শহর নিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থা। এদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় গ্রামীণ পরিবেশে, তবে শহরের সমাজ কাঠামো আলাদা হওয়ায় সেখানকার সামাজিকীকরণের ধরন গ্রামের থেকে একটু আলাদা। গ্রাম ও শহরের পরিবার কাঠামোর পার্থক্যের কারণে শিশুর সামাজিকীকরণ ভিন্ন হয়। গ্রামের সামাজিকীকরণ। গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনের মাঝে বেড়ে ওঠে। এতে পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশুর আচরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। এর মাধ্যমে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণাবলী অর্জন করে। গ্রামীণ সামাজিকীকরণে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, যেমন পরিবার, পাড়া প্রতিবেশী, জাতি গোষ্ঠী, সমবয়সী দল, খেলার সাথী, কর্মক্ষেত্র, স্ব-স্ব ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা রাখে। এছাড়া লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান যেমন উৎসব, পালা গান, লোকনাটক, লোকসঙ্গীত, যাত্রা, পুতুল নাচ, লৌকিক আচরণ ইত্যাদির মাধ্যমেও সামাজিকীকরণ ঘটে। গ্রামীণ সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের
অন্যতম একটি প্রধান মাধ্যম। তবে ইদানিং টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট সামাজিকীকরণে ভূমিকা রাখছে। শহরের সামাজিকীকরণে আমরা দেখতে পাই পরিবার হচ্ছে প্রথম এবং প্রধান মাধ্যম। পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। শহরের অধিকাংশ মানুষ উন্নয়নমুখী। শহরের মানুষের সামাজিকীকরণে কর্মক্ষেত্র, বিনোদনমূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সভা সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহরে গণমাধ্যম সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখে। মানুষ বিশ্বের বহু তথ্য গণমাধ্যমের মাধ্যমে পেয়ে থাকে। ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ও বহির্বিশ্বের নিত্য নতুন তথ্য এবং জ্ঞান বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে খাপ খাওয়াতে চেষ্টা করে। এবার আমরা তোমাদের সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গণমাধ্যম নিয়ে আলোচনা করব। গণমাধ্যম বলতে আমরা কি বুঝি? জনগণের কাছে সংবাদ, মতামত, বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকে বলা হয় গণমাধ্যম। এর মধ্যে আমরা দেখতে পাই উদাহরণ হিসেবে সংবাদপত্র, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায়, যেমন ইন্টারনেট, ইলেকট্রনিক মেল, ইলেকট্রনিক কমার্স, ফেসবুক এবং টুইটার। ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যমের যে 4টি পয়েন্ট এখানে বলা হয়েছে সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। সংবাদপত্র। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র হচ্ছে জনশিক্ষার একটি প্রধান বাহন। সংবাদপত্রের মাধ্যমে সমাজ ও বিশ্ব সম্পর্কে ব্যক্তির মধ্যে স্বচ্ছ ধারণা সৃষ্টি হয়, মনের সংকীর্ণতা দূরীভূত হয়, পরস্পরের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, বিশ্বজনীনতার বোধ সৃষ্টি হয়। এরপর বেতার ও রেডিও। বেতার কেবল সংবাদ পরিবেশন করে না, শিক্ষা এবং বিনোদনমূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে। এর ফলে ব্যক্তির মধ্যে সচেতনতা বোধ বৃদ্ধি পায়, মানুষের মধ্যে সংস্কৃতি বোধ সৃষ্টি হয়। টেলিভিশন। আজকের দিনে সারা পৃথিবীতে টেলিভিশন হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় গণমাধ্যম। মানুষের চিন্তাভাবনা, জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশন বিনোদন, তথ্য, শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, মানুষকে আনন্দ ও শিক্ষা দেয়। সাধারণত মানুষ, বিশেষ করে শিশু কিশোরদের উপর টেলিভিশনের প্রভাব খুব বেশি। এই প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুরকম হতে পারে। টেলিভিশনে যদি বেশি করে আকর্ষণীয় শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা হয় তবে তা মানুষকে আলোকিত করে তুলতে পারে। আপন দেশ, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে। এর ফলে সামাজিকীকরণের কাজটি সহজ হয়। অন্যদিকে টেলিভিশনের সস্তা বিনোদনমূলক ও রুচিহীন অনুষ্ঠান বিশেষ করে শিশু কিশোর মনে ক্ষতিকর প্রভাব ফেলে।
তারা অসুস্থ ও বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। অতিরিক্ত বা রাত জেগে টেলিভিশনের অনুষ্ঠান শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি করে। চলচ্চিত্র। সুস্থ, রুচিশীল, শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ, সহমর্মিতা, মানবিকতা জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে অশ্লীল ও রুচিহীন চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটায়। মূল্যবোধের অবক্ষয় হয়, সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়, নৈরাজ্য এবং বিশৃঙ্খলতার কারণ হয়ে দাঁড়ায়। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মধ্যে আমরা দেখতে পাই দেশ ও দেশের বাইরে সহজ যোগাযোগ, ভাব বিনিময়, পরস্পরের খোঁজ খবর নেওয়া, ব্যবসায়িক প্রতিপক্ষের সাথে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ঘরে বসে সম্পাদন করা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে আছে ইলেকট্রনিক মেইল, ই-কমার্স, ফেসবুক এবং টুইটার। ইলেকট্রনিক মেইল। ইমেইলের সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে খুব অল্প সময়ে, কম খরচে দেশে বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়। ইমেইল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে ইমেইলের কোনো বিকল্প নেই। এরপর ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে বলা হয় ই-কমার্স। অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়। এরপর আসুন ফেসবুক এবং টুইটার। খুব পরিচিত একটি মাধ্যম। ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, বন্ধুত্বের সৃষ্টি, মতামত এবং ছবি বিনিময় করা যায়। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে। দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বিশ্বায়ন ও সামাজিকীকরণের প্রক্রিয়া। বিশ্বায়ন বলতে আমরা কি বুঝি? আধুনিক যোগাযোগ মাধ্যম পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশের দূরত্ব অনেক কমিয়ে এনেছে। তাই বিশ্বের বিভিন্ন দেশের সমাজ, সংস্কৃতি আমাদের জীবনের উপর প্রভাব ফেলছে। আর এটাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে সারা বিশ্ব এখন বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে মানুষ এখন নিজ সমাজ এবং সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষ এখন বিশ্ব নাগরিক। কর্ম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসার জন্য মানুষ পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়ায় এবং বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। তাই বিশ্ব সম্পর্কে জানতে হয়। একই কারণে মানুষকে তার নিজ সমাজ এবং সংস্কৃতির পাশাপাশি অন্য সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে হয়। এ কারণে বলা হয়েছে বিশ্বায়ন এবং সামাজিকীকরণ পাশাপাশি চলে। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব অনেক। বিশেষ করে
বৈশ্বিক সামাজিকীকরণের ফলে আমরা এখন বিশ্ব সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে জানছি। আমরা বিশ্বের বহু দেশের সমাজ সংস্কৃতির সঙ্গে পারস্পরিক ভাব বিনিময় করছি। বিভিন্ন ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা পাচ্ছি। আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত ইংরেজি ভাষা যেহেতু আমরা জানছি, এ কারণে ভাষাগত প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বের সকলের কাছাকাছি যেতে পারছি। গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির উন্নয়নে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মানুষ আজ ঘরে বসে পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করতে পারছে। প্রত্যেকে নিজেকে একজন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলে নিজের ও সমাজের উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছে। তাই ব্যক্তির সামাজিকীকরণে বিশ্বায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্রভাব বিস্তারে সক্ষম হচ্ছে, যা মানুষের জীবনকে পাল্টে দেয়। আলোচনার পরিশেষে বলছি, সময়ের এই স্বল্প পরিসরে আমাদের উপস্থাপনা যে ক্ষুদ্র প্রয়াস, তোমরা অবশ্যই প্রত্যেকটি অনলাইন ক্লাস দেখবে, অনুধাবন করবে এবং মূল্যায়ন করবে, যেন পরবর্তী ক্লাসে নতুনভাবে পাঠদান করতে আমরা অনুপ্রাণিত হই। পরবর্তী ক্লাসে আহ্বান জানিয়ে আজকে আমি আমার পাঠদান শেষ করছি। ধন্যবাদ।